তো আমরা পোর্টফোলিও নিয়ে কাজ করতেছিলাম। তো পোর্টফোলিওর মধ্যে এখানে আমি চিন্তা করলাম যে আরেকটা বিষয় ইনক্লুড করা যায়, সেটি হচ্ছে ব্রেড কাম নিয়ে আলোচনা করা যায়। কারণ ব্রেড কামটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অ্যাপ্লিকেশনসগুলোর জন্য। তো চলুন ব্রেড কাম কি এটা আগে জেনে নিই। ব্রেড কাম হচ্ছে যে ব্রেড কামকে অনেকে আপনার ব্রেড কাম নেভিগেশনও বলেন, আর এটা এক ধরনের সেকেন্ডারি নেভিগেশন স্কিম বলা হয়। তো তার মানে হচ্ছে যে আমরা যখন বড় বড় অ্যাপ্লিকেশনস বা সফটওয়্যার ডেভেলপ করি তখন ইউজার যাতে সহজে বুঝতে পারে যে তার লোকেশনটা কোথায়, সেটি মূলত ব্রেড কাম বলে দেয়। এটি ব্রেড কামের কাজ। তো এটি আরও সহজভাবে বুঝতে গেলে আমরা একটা সাইটে যেতে পারি, সেটা হচ্ছে উকমার্সের সাইট। এখানে আপনি দেখবেন যেখানে একটা লাইন দেওয়া আছে, যেটা স্বাভাবিকভাবেই মনে হতে পারে আসলে নিষ্প্রয়োজন। তবে যে সমস্ত অ্যাপ্লিকেশনসে হিউজ পরিমাণে পেজেস থাকে, তো ওগুলোতে এই ব্রেড কামটি ইউজ করা খুবই জরুরি। তো এখানে সে বলে দিচ্ছে যে এটার মূল কাজ হচ্ছে ডকুমেন্টেশন। ওকে, মূল পেজ ডকুমেন্টেশন, তারপর হচ্ছে এর চাইল্ড হচ্ছে ডকুমেন্টেশন, চাইল্ড হচ্ছে প্লাগইনস। ওকে, তারপর কমার্স, কোডেক্স, স্নিপেটস, ফারেট স্নিপেটস। তো এই জাতীয় জিনিসগুলোই মূলত ব্রেড কাম বলে থাকে। তো আমি এখন এখান থেকে ইচ্ছে হলে আমি স্নিপেটসে যেতে পারবো আরও স্নিপেটস পাওয়ার জন্য, বা কোডেক্সের যে সমস্ত ফাংশনস আছে ওগুলো এখানে আলোচনা করেছে, যেটা খুব সহজে কমার্সে কাজ করা যায়। তারপর কমার্স, এখানে প্লাগইনস। ওকে, তো এটা মূলত ব্রেড কাম খুব সহজে বোঝার জন্য বা ইউজার লোকেশনটা ডিটেক্ট করার জন্য মূলত এটা ইউজ করা হয়। তো চলুন আমরা কাজ শুরু করি। তো এই জন্য আমরা আজকে যেটাতে কাজ করব, যে সিঙ্গল পোর্টফোলিও ফাইলে কাজ করব। কারণ ব্রেড কাম সাধারণত ইউজ করা হয় সিঙ্গল, যে কোনো কাস্টম পোস্ট টাইপের সিঙ্গল পেজে এটা করা হয়। তো এই জন্য এখানে একটা রো আছে, আমি ঠিক রো এর উপরের অংশে আরেকটি রো নিব, এবং এখানে আমি রো লিখলাম। তারপরে আমি কল MD6 এবং অ্যাস্টারিস্ক সাইন দিয়ে আমি 2 লিখব, যাতে আমার এখানে দুইটা কলাম আসে। সরি, আমার এর আগে একটা ডট দিতে হবে, যাতে এটা বুঝতে পারে যে এটা একটি ক্লাস। এরপর আমি ট্যাব প্রেস করলে এরকম চলে আসবে খুব সহজে। আমি একটু স্পেস নিয়ে নিই এখানে, যেহেতু ব্রেড কাম নিয়ে কাজ করব। তো আমি একটু যদি লোকেশনটা দেখি যে আসলে কীভাবে ব্রেড কামটা ইউজ করব, আমি যে কোনো একটাতে ক্লিক করলাম, পোর্টফোলিও প্রজেক্ট 6, আমি এখানে ব্রেড কামটা ইউজ করব। তো এখানে ব্রেড কামটা ইউজ করলে আমার এখানে যেটা থাকতে পারে সেটা হচ্ছে প্রথমে হোম পেজের লিঙ্ক থাকতে পারে, এরপর হচ্ছে পোর্টফোলিও নেমটা থাকতে পারে, এরপরে হচ্ছে আমার সিঙ্গল পেজের নেমটা। ওকে, তো এভাবে আমরা কাজ করি। তো প্রথমে আমি দেই আপনার ইউএল নিয়ে কাজ করি, ইউএল, তারপর একটা এলআই নেই, এরপর আমি দিতে পারি এবং ট্যাব প্রেস করলে এরকম আসবে, অর্থাৎ আনঅর্ডার লিস্ট সবগুলি চলে আসবে। আর এটাকে আমি কপি করে আরও কয়েকটা নিব, 3টা। ওকে, যেহেতু আমার 3টা দরকার, এখানে আমি লিখে দেই হোম, তারপর এখানে লিখে দেই পোর্টফোলিও, তারপরে এখানে আমি এখানে কিছু না লেখাই ভালো। আচ্ছা, তো আমি যদি উকমার্স এটা দেখি যে আমি যেই পেজে আছি সেই পেজটাও কিন্তু লিঙ্কিং করা আছে। ওকে, তো অনেক জায়গাতে এটা দেখবেন যে লিঙ্কিং করা নেই, থাকে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, অর্থাৎ সিস্টেম যেহেতু দুইটাই আছে, তো আমি এখানে লিঙ্ক দিচ্ছি না। তো হোম পেজের ইউআরএলটি পাওয়ার জন্য আমি এখানে PHP ট্যাগ দিয়ে আমি দিলাম ব্লগ ইনফো, আর মাঝখানে আমি দিয়ে দিলাম URL। ওকে, যেটা আমাকে বলে দেবে যে এটা হোম পেজ। তো আমি এখানে একটু রিফ্রেশ করে দেখি যে আসলে কাজ করতেছে কিনা। হ্যাঁ, এটা কাজ করতেছে। ওকে, কাজ করতেছে। তো আমি এখানে আরেকটু স্পেস নিয়ে নিই,
আপনারা জানেন যে বুটস্ট্র্যাপের আরেকটা ক্লাস আছে, HTML ক্লাস, সেটা হচ্ছে পেজ হেডার। ওকে, তারপর আমি ডিপটা এখান থেকে কাট করে নিয়ে ঠিক একটু ইনডেন্ট করে দেই এবং এখানে পেস্ট করে দিই। আর অবশ্যই এগুলোতে আপনারা কমেন্ট করে নেবেন যাতে বুঝতে সুবিধা হয়। এরপর আমি রিফ্রেশ দিই। হ্যাঁ, এখানে একটু চলে আসছে। আচ্ছা, একটু সমস্যা আছে বোধ হয়। যাই হোক, এটা আমরা একটু পরে দেখতেছি। আমরা আগে কাজটা সেরে ফেলি। তো এখন পোর্টফোলিও পেজের লিঙ্কটা আমার দরকার। তো পোর্টফোলিও পেজের লিঙ্কটা আমি কিভাবে নিব? ব্লগ ইনফো ফাংশনটা ইউজ করে URL দিব। তারপর আমি এখানে দুইটা কাজ করতে পারি। ডাইনামিকলি করা যাবে, তবে এটা যেহেতু চেঞ্জেবল, অর্থাৎ এই থিমটা অন্য কোথাও ইউজ করলে এটা চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে এখানে একটা সেলার দিয়ে আমার যে পোস্ট টাইপ নেমটা আছে পোর্টফোলিও, এটাও আমি চাইলে ইউজ করতে পারি। তো একটু ইউজ করে দেখি পোর্টফোলিও। ওকে, এরপরে আমি এখানে রিফ্রেশ দেই এবং এটাতে ক্লিক করে যদি আমি আমার পোর্টফোলিও পেজে চলে আসি, হ্যাঁ চলে আসছে পোর্টফোলিও পেজে, তার মানে আমার এটা কাজ করতেছে। এটা আরেকটা উপায় হচ্ছে যে এখানে পেজ আইডিটা দিয়ে দেওয়া। তো সেটা আমি দেখাই দিচ্ছি। আপনারা এই PHP করে পরে একটা স্ল্যাশ দিবেন, এরপরে এরপর এখানে একটা কোশ্চেন মার্ক দিবেন, এরপরে পি দিবেন, তারপর ইকুয়াল দিয়ে পেজ আইডিটা দিয়ে দিবেন। তো পেজ আইডিটা কোথায় পাবেন? এর জন্য ড্যাশবোর্ডে গিয়ে আপনি দেখা না গেলে আপনি পেজেসে যাবেন, পেজেস থেকে আপনি খুঁজবেন পোর্টফোলিও। ওকে, তো এর উপরে হোভার করলে আপনি দেখবেন যে পেজ আইডি হচ্ছে 114। আমি এখানে দিয়ে দিলাম 114। ওকে, এরপরে সেভ করে আমি আবার একটু রিফ্রেশ করে দেখি যে এটা কাজ করে কিনা এবং এটাতে ক্লিক করি, তাহলেও আমাদের পোর্টফোলিও পেজে চলে আসতেছে। ওকে, তার মানে এটা কাজ করতেছে। এর পরের অংশটুকু আমি ডিটেক্ট করব। PHP লিখলাম, শুধুমাত্র টাইটেল দিয়ে দিই PHP দা টাইটেল, অর্থাৎ আমার পোর্টফোলিও টাইটেলটি এখানে পেলেই হবে। ওকে, হ্যাঁ, এখন এটা ঠিকমতো কাজ করতেছে। আর এটাকে আমি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি। এটাকে আপনারা ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেবেন। ওকে, ইনলাইন ব্লক। আচ্ছা, মেন ব্লক কাজ করে না। ওকে, এটাতে কাজ করি, ওভারফ্লো হিডেন করে দিই। ওকে, ওভারফ্লো হিডেন করে দেওয়ার কারণে আমার এই ইয়াটা নিচে চলে আসছে। এটা আপনারা দেখে নেবেন, আমি সিএসএসগুলো অ্যাড করতেছি না, আপনারা করে নেবেন। এরপরে ডিসপ্লে ইনলাইন ব্লক, আচ্ছা একটাতে দিয়েছি, তো একটাতে দিলে কাজ করবে না। আমি একটা কাজ করতে পারি, এই প্লাস আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ এখানে দেখেন প্লাস আইকনে ক্লিক করে এলআই চলে আসছে। এখন যদি আমি ডিসপ্লে ইনলাইন ব্লক দেই তাহলে এটা এক লাইনে চলে আসছে। ওকে, এরপর আমি মার্জিন বা প্যাডিং রাইট দিই 5 পিক্সেলস, তাহলে আর পেজ বাড়বে। ওকে, এক্ষেত্রে এখানেও নিয়ে নিচ্ছে। আপনারা পেজ হেডার দিয়ে বা এখানে একটা ক্লাস দিবেন যে ব্রড কাম্প দিয়ে আপনারা এটাকে ডিটেক্ট করে নেবেন। যেমন ধরেন আমি এখানে দিয়ে দিলাম ক্লাস ব্রড CRUM। ওকে, আর এই নামে একটা বুটস্ট্র্যাপে ক্লাস আছে, তাহলে কাজ করতে পারে। আচ্ছা, কাজ করলো না। তো এখন আপনারা ওই ক্লাসটিকে ধরে এটাকে স্টাইল করে নেবেন, ব্যাস আপনার কাজ শেষ। আচ্ছা, তারপর আমি এটাতে একটু কাজ করে দেই। ওকে, পেজ হেডার। ওকে, আমি সিএসএসটা রান করি, এখানে গিয়ে মেন সিএসএস, এরপরে ব্রেড ক্রামস লিখে দেই, ব্রেড ক্রামস পেজ হেডার, পেজ হেডার হবে ওভারফ্লো হিডেন।
তারপরে হচ্ছে ব্রেড ক্রাম আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, ব্রেড ক্রাম, তারপরে LI ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, এটা কিভাবে লিখছি দেখেন, DIB, ডিতে ডিসপ্লে, আইতে ইনলাইন, বিতে ব্লক। ওকে, এরপরে ট্যাব প্রেস করলে ডিসপ্লে ইনলাইন ব্লক। এরপরে দুই পাশে প্যাডিং দিয়ে দেই। আচ্ছা, প্যাডিং রাইট আমি 6 পিক্সেলস দেই। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে মোটামুটি এটা কাজ করতেছে এখন। এখানে প্যাডিং লেফট 0 করে দিতে হবে। যেমন ধরেন আমি এখান থেকে প্যাডিং লেফট 0, তাহলে এটা আরো বামে চলে যাবে। ওকে, হ্যাঁ, এটা আরো বামে চলে আসছে, এখন বরাবর ঠিক আছে। ওকে, আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু এখানে আরেকটা স্পেস আছে, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা নেক্সট এবং প্রিভিয়াস পোস্ট নিয়ে আসতে পারি এখানে। এর জন্য আমি একটা কাজ করতে পারি, PHP ব্লক নিলাম, তারপরে নেক্সট পোস্ট লিঙ্ক নামে একটা ওয়ার্ডপ্রেসের ফাংশন আছে, এটা ইউজ করলে চলে আসবে। আবার প্রিভিয়াস লিঙ্ক পোস্ট, তো আমি নেক্সটটিকে প্রিভিয়াস করে দেবে, প্রিভিয়াস পোস্ট লিঙ্ক সেভ করে আমি একটু রিফ্রেশ দেই। হ্যাঁ, তাহলে আমাদের নেক্সট এবং প্রিভিয়াস পোস্ট চলে আসছে। তো এটাকে আমরা আরেকটু কাস্টমাইজ করতে পারি। কীরকম, যে এই নেক্সট পোস্ট তো আপনারা দেখলেনই যে এটা বাই ডিফল্ট সে টাইটেল প্রিন্ট করে, প্রত্যেকটা পোস্টে টাইটেল প্রিন্ট করে। আপনি এভাবে প্রিভিয়াস পোস্টে যেতে পারবেন, টাইটেল প্রিন্ট করে, এটা দেখলেনই, আমি কিছু করিনি, শুধু ফাংশন দিয়েছি। তো এটা কিভাবে কাস্টমাইজ করা যায়, এখানে কিছু প্যারামিটার দিয়ে। প্রথমটি হচ্ছে ফরম্যাটটি হচ্ছে যে আপনি এই যে লিঙ্ক এখানে যে প্রিন্ট হলো, এই লিঙ্কের আগে অথবা পরে আপনি কোনো কিছু দিতে চান কি না। যেমন আমি যদি এখানে দেই গো টু, ওকে, তারপর আপনি চাইলে অনেক কিছু দিতে পারেন। আমি রিফ্রেশ দিলে গো টু চলে আসলো। এরপর আমি যদি গো টু এর পরে পার্সেন্টেজ দিয়ে লিঙ্ক লিখে দিই, তাহলে দেখবেন যে লিঙ্কটাই চলে আসছে। ওকে, পোর্টফোলিও, গো টু পোর্টফোলিও। আপনি চাইলে এরপরেও কিছু অ্যাড করে দিতে পারেন। যেমন আমি এরপরে যদি আমি লিখি হ্যালো, এটিও চলে আসবে এরপরে। তো তার মানে আমরা এখানে একটা কাজ করতে পারি, আইকন ইউজ করতে পারি, তাই না? আইকন ইউজ করতে পারি, এটাকে বলা হয় ফরম্যাট। এরপরে হচ্ছে লিঙ্ক। তো লিঙ্কের পর আমরা একটা আইকন ইউজ করব, সেটা আমরা গেট বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসি, গেট বুটস্ট্র্যাপ। বুঝেছি কিনা কি জানি না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আইকন সিএসএস কম্পোনেন্টসে যাই। কম্পোনেন্টস থেকে এখানে সার্চ করা যায়, সার্চ করা যায় না, আমার অ্যারো দরকার, রাইট অ্যারো। এখান থেকে রাইট অ্যারো একটু খুঁজে নেবেন আপনারা, কোথায় আছে। আপনার এই গ্লিফ আইকন ইউজ করতে পারেন। আইকন ইউজ করার জন্য এখানে আরেকটা অংশ দিব। আর আপনারা জানেন যে গ্লিফ আইকনে স্প্যান ইউজ করে, তাই আমি স্প্যান ইউজ করি এখানে। আর এখানে আমি একটা ডট দিই, শেষে আমি ট্যাব প্রেস করলে চলে আসবে। ওকে, এখন একটু রিফ্রেশ করে দেখি, আইকন চলে আসছে। আইকনে ক্লিক করলে হ্যাঁ, এটা ঠিক মতো কাজ করতেছে। এবার হচ্ছে থার্ড, অর্থাৎ সেকেন্ডটা। তো চিকেনও এখানে আমি সেম একই কাজ করতে পারি, সরি, লিঙ্ক দিয়ে, তারপরে SPN ট্যাব প্রেস করলে, সরি, ও এখানে ডট হবে। এখন আমি একটু রিফ্রেশ করে দেখি যে আসলে কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করতেছে, দুইটাই কাজ করতেছে। ওকে, তো
তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যে দুইটাকে রাইটে নিয়ে আসতে পারি। রাইটে আনার জন্য বুটস্ট্র্যাপে আরেকটা ক্লাস আছে, পি দিয়ে পুল রাইট, এই নামে একটা ক্লাস আছে। আমি ঠিক এই দুটিকে কপি করে এখানে পেস্ট করে দিতে পারি। রিফ্রেশ, রাইটে চলে আসছে। এখন আপনার ইচ্ছে মতো এটা কাস্টমাইজ করে নেবেন। তো আমি আর সেদিকে যাচ্ছি না, আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি ক্লিক করলে এটা কাজ করে। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে চাইলে আপনারা ফন্ট অপশন ইউজ করতে পারেন। তো আজকে এ পর্যন্ত থাক। টিউটোরিয়ালটি সিম্পল বিষয়, কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত দিবেন যাতে আরও ভালো করতে পারি। ভুল ত্রুটি থাকলে বলে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ।